বাংলা জুড়ে কালী বন্দনা আলোর মালায় সেজে উঠেছে গোটা বাংলা। আর শুরুতেই কালীক্ষেত্র বারাসাতের দিকে নজর রাখতেই হবে, কারণ বারাসাতের বিভিন্ন মণ্ডপে সন্ধ্যে 7টার ছবিটা দেখলে বুঝতে পারবেন দর্শনার্থীদের ভিড়, কারণ আজই বেরিয়ে পড়েছেন মানুষজন। কাল অমাবস্যা এবং তার আগে আজ ভূত চতুর্দশী। আর বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতি এবং 57তম বর্ষ এবং 57তম বর্ষে এবারের ভাবনায় অর্ধ আকাশের আর্তনাদ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি জিয়াউল আলম রয়েছে, কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, ঠিক কি বোঝাতে চেয়েছে এই পুজোর মাধ্যমে এবং সন্ধ্যে 7টার ছবিটা ঠিক কি? দেখো, অর্ধ আকাশের আর্তনাদ অর্থাৎ বারাসাত ব্যায়াম সমিতি 57তম বর্ষ এবারে তাদের ভাবনায়। এবারে মণ্ডপে তুমি এখন সন্ধ্যে 7টা বাজে তুমি দেখতেই পাচ্ছ, একেবারে জনজোয়ার বলা যেতে পারে বারাসাতের এই মুহূর্তে ব্যায়াম সমিতি প্রাঙ্গণে। ফলে যেহেতু হেঁটেই একাধিক মণ্ডপ কিন্তু ঘুরতে হচ্ছে, সেই জন্য প্রচুর মানুষ এখন থেকে লম্বা লাইন রয়েছে। এই মুহূর্তে কিন্তু বারাসাতের একাধিক জাতীয় সড়ক, রাজ্য সড়ক, সেগুলো কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে। ফলে পায়ে হেঁটেই কিন্তু একের পর এক মণ্ডপ যেতে হচ্ছে। তুমি জানো, কালী পুজো বা আলোর উৎসব মানেই কিন্তু বারাসাত। আর সেই বারাসাতের পুজো দেখতে শুধুমাত্র যে এই জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই পুজো মণ্ডপে তারা এসে বারাসাতে রয়েছেন, এবং একাধিক যে হোটেল রয়েছে সেগুলোও কিন্তু বুক করে আগে থেকেই এখানে রয়েছেন, আত্মীয় বাড়িতে এসেছেন। ফলে এই মুহূর্তে জমজমাট বলা যেতে পারে বারাসাতের কালী পুজো। ফলে কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। আপনারা কোথা থেকে এসেছেন? নীলগঞ্জ থেকে। এটা কি ফার্স্ট? না, আরো এসেছি। এমনি তো রাস্তায় প্রচুর ভিড়, মণ্ডপেও তো লাইন দিয়ে আজকে থেকেই ভিড়। মানে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু এই মনটা। যদি আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দমদম থেকে। দমদম থেকে? হ্যাঁ। কালী পুজো মানে তো বারাসাত আলোর উৎসব, কিন্তু একটু কষ্ট হচ্ছে, তখন হেঁটেই তো সব জায়গায় যেতে হচ্ছে। আগে উত্তেজনাই তো আলাদা দাদা, ওটাই বলছি। থ্যাংক ইউ। মানে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা এসছেন, একেবারে পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ বারাসাত ব্যায়াম সমিতি এবং তাদের সব থেকে বড় অর্থাৎ কালী, অর্থাৎ প্রায় 20 ফুটের কালী মূর্তি অর্থাৎ প্রতিমা সেখানেও তৈরি করা হয়েছে। বলে যা দেখতে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড়। শুধুমাত্র যে এই কালী বন্দনা তা কিন্তু নয়, বারাসাতের একের পর এক পুজো, অর্থাৎ এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তখন বিগ বাজেটের পুজো, একাধিক পুজো। ফলে তা দেখতেই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই মুহূর্তে বারাসাতমুখী, এবং যারা শুধুমাত্র এই রাজ্যের জেলায় নয়, বাইরের জেলা থেকেও প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এই পুজো মণ্ডপে এসেছেন। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। দিদি, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বারাসাতেই থাকি। বারাসাত থেকে। কিন্তু একদিন আগেই তো ঘুরে। হ্যাঁ, এত ভিড় হয় যার জন্য আগে থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। এটা কি ফার্স্ট? না, আমরা আরেকটা দেখে এটা সেকেন্ড। হ্যাঁ, পুরোটা হেঁটে আসতে হচ্ছে? হ্যাঁ, কিছুটা টোটো চলছে, কিন্তু ম্যাক্সিমামটাই হেঁটে আসতে হচ্ছে। মানে বুঝতেই পারছো আর কি, বারাসাত শহরের মানুষও কিন্তু একেবারে আগে থেকেই বেরিয়ে পড়েছে, তার কারণ প্রচুর মানুষ এখানে আসে। পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় বারাসাত শহর। ফলে তার জন্য একটু আগে ভাগে তারা কিন্তু এবারে একটু ঘুরে নেওয়া, দেখে নেওয়া। একটু কথা বলতে, কোথা থেকে এসছে? আমি বারাসাত থেকে এসেছি। বারাসাত থেকে। একটু আগে আগে দেখা পুজো? হ্যাঁ, এবার একটু আগে আগে। আরো অনেক প্ল্যান আছে তো, ওই জন্য। খাওয়া দাওয়া, বন্ধু বান্ধব একসঙ্গে? হ্যাঁ, এই যে বন্ধু বান্ধবীদের সঙ্গে এসেছে সবাই। ফলে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ, একেবারে জনজোয়ার বলা যেতে পারে। 7টা ঘড়ির কাঁটায় 7টা বাজে। যত রাত হয় ততই কিন্তু বারাসাতে আরও মানুষের সমাগম বা মানুষের সংখ্যা কিন্তু বাড়ে। ফলে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বারাসাত ব্যায়াম সমিতি, সেখানে কিন্তু প্রচুর মানুষের আগমন রয়েছেন এই মুহূর্তে। বিভিন্ন রাজ্যের জেলার মানুষ কিন্তু এই মুহূর্তে বারাসাতমুখী। তুমি দেখতেই পাচ্ছ কচিকাঁচা থেকে শুরু করে প্রচুর মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে একটা লম্বা লাইন এবং তাদের ফোনে বন্দি করছেন এই অর্থাৎ পুজো মণ্ডপের একাধিক অর্থাৎ কারুকার্য, সেগুলো কিন্তু দেখছেন। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এখানেই। এখানেই? এত আগে কেন? হ্যাঁ, আগে থেকে শুরু করে দিয়েছি, কারণ পরে আরো ভিড় হয়ে যায়। সেই জন্য একটু আগে। হ্যাঁ, পুরো পায়ে হেঁটে ঘুরতে হচ্ছে? হ্যাঁ, পায়ে হেঁটে তো প্রত্যেকবারের ঘটনা। বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা রয়েছেন। যদি এই ছবি হয় জিয়াউল, তার মানে বোঝাই যাচ্ছে যত রাত বাড়বে তত ভিড় বাড়বে। এবং শুধু তাই নয়, বারাসাতের মানুষজন যারা ওখানে থাকেন তারাও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন, কারণ আগামীকাল থেকে এই ভিড়টা আরো অনেকটা বেশি হবে। তাই সেখানকার মানুষও বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। অন্যদিকে উত্তর 24 পরগনার বাগদার দিকে নজর রাখবো। বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের শ্যামা পুজো। আর এই বছর 37তম বর্ষে পদার্পণ করলো বাগদা হেলেঞ্চা সবুজ সংঘের শ্যামা পুজো। আলোর উৎসব আর আলোর উৎসবে বাংলা জুড়ে কালী বন্দনা, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, বাগদার হেলেঞ্চা সবুজ সংঘের শ্যামা পুজো।
এই বছর ৩৭তম বর্ষ পদার্পণ করেছে বাগদা হেলেঞ্চা সবুজ সংঘের শ্যামা পুজো। জমজমাট বারোয়ারি পুজো থেকে বিভিন্ন সতীপীঠ শক্তিপীঠেও ভক্তির আরাধনা এবং সেই ছবি বিভিন্ন